নমস্কার, আপনি হচ্ছে নিউজ আরএমএস, আপনার সঙ্গে আমি রাকেশ। আমরা উপস্থিত আছি লালগোলা পঞ্চায়েত সমিতির অফিসে এবং আমাদের মধ্যে পেয়েছি লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জাহাঙ্গীর মিয়া সাহেব। আমার প্রথম প্রশ্ন, এই করোনা মোকাবেলায় লালগোলা পঞ্চায়েত সমিতি কতটা প্রভাব লালগোলা ব্লকে বিস্তার করেছে? আমরা কোভিড-19 লকডাউন পিরিয়ডে আমরা যেভাবে পেরেছি আমাদের লালগোলাবাসীর পক্ষে থেকেছি। কোথাও পঞ্চায়েতগতভাবে, কোথাও পঞ্চায়েত সমিতিগতভাবে, কোথাও ব্লকের আধিকারিকরা সরাসরি, কোথাও মেম্বার সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রত্যেকে নিজের মতো করে থেকেছে। সাধারণ মানুষও আমাদের সঙ্গে দিয়েছেন এবং মোটামুটি যতটা পারা সম্ভব হয়েছে আমরা সেটা করেছি। আচ্ছা, আমাদের লালগোলা ব্লকে অনেক পরিযায়ী শ্রমিক বাড়ি থেকে এসছে, তাদের পঞ্চায়েত সমিতি কী পদক্ষেপ নিয়েছে এবং সরকার যে বিভিন্ন স্কিম আছে সেটা কিভাবে তাদেরকে উপকৃত হয়েছে আমরা সেটা জেনে নেব। আমাদের এখন অবধি পরিযায়ী শ্রমিক সরকারিভাবে 7,695 জন এসছে। এই 7,695 জনের মধ্যে আমরা প্রায় 2,500 আড়াই হাজার পরিবারকে আমরা 100 দিনের কাজের মাধ্যমে এনগেজ করতে পেরেছি এবং এটাও বলেছি আগামী দিনে যে কোনো পরিযায়ী শ্রমিক যদি মনে করেন তাদের জব কার্ড আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমন হতে পারে জব কার্ডে অনেকদিন আগে কাজ করেছেন, জব কার্ড ইনভ্যালিড হয়ে গেছে, আমরা তার দায়িত্ব নেব সেটাকে আবার ঠিকঠাক করে দেওয়ার। মোট কথা আমরা চাইব যতটা সম্ভব সমস্ত পরিযায়ীকে কাজ দেওয়া। এখানে লালগোলা ব্লকে অনেক বিরোধী সংগঠন বা পার্টি আছে, সিপিএম বা কংগ্রেস, তারা কিভাবে মানুষের পাশে এই করোনা মোকাবেলায় দাঁড়িয়েছে? বিরোধী পার্টির ব্যাপারে আমার কথা না বলাই ভালো, কারণ এটা পুরো লালগোলা জানে তারা কীভাবে কাজ করেছে। আমরা কিভাবে কাজ করেছি এটা আমরা ভালোভাবে জানি। আমরা আমাদের 10 জনের টিম সারা দিন ধরে লালগোলায় বসে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দিনরাত কথা বলেছে, তাদের সাহায্য করেছে এবং এরকম আমরা প্রায় 4,997 জনকে আমরা স্নেহের পরশের মাধ্যমে 1,000 টাকা করে পাইয়ে দিয়েছি, যেটা মুর্শিদাবাদে 26টা ব্লকের মধ্যে লালগোলা হাইয়েস্ট আছে। আমরা এরকম প্রায় 1,091 জনকে আমরা প্রচেষ্টা ফর্মের মাধ্যমে, যে শ্রমিকরা এসেছেন বা যারা কাজ হারিয়েছেন এরকম লোককে আমরা পাইয়ে দিয়েছি। আমরা একটু বলতে চাই বিরোধীর ব্যাপারে, যে বিরোধীদের যারা এমএলএ আছেন বা যারা পদাধিকার আছেন, সাধারণ জনগণ, সাধারণ লালগোলাবাসী, তাদের কাছে আর একটু বেশি। অনেকের দেখা গেছে তাদের রেশন কার্ড নেই, হ্যাঁ, তারা এই করোনাতে অনেক সর্বগ্রাস্ত হয়ে গেছে। তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের জন্য? আসলে এটা লালগোলা ব্লক প্রশাসনের মাধ্যমে কাজ হয়েছে। যাদের রেশন কার্ড নেই তাদের জন্য সরকার রেশনের কুপন ব্যবস্থা করেছিলেন। প্রায় 45,000 কুপন লালগোলা ব্লকে দেওয়া হয়েছিল। এরপরেও দেখা গেছে যে রেশন কার্ড নেই, কুপন নেই, এরকম লোকেরও সংখ্যা অনেক ছিল। আমরা সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, ব্লকের মাধ্যমে আমরা প্রায় 934 কুইন্টাল চাল আমরা জনসাধারণের মধ্যে দিয়েছি, যেটা প্রায় 7,783টি ফ্যামিলিকে কভার করেছে। আমরা এরকম 960 কুইন্টাল 960 কুইন্টাল আমরা গম দিয়েছি সরকারি জিআরের মাধ্যমে, ব্লক প্রশাসনের মাধ্যমে, যেটা 1,334টা ফ্যামিলিকে কভার করেছে। আমি মনে করি যে সরকারের ফ্রি রেশন, তারপরে কুপন, তারপরে এই জিআর ব্যবস্থা দেওয়ার পরে একটিও পরিবার থাকার কথা নয় যারা অভুক্ত থাকবেন বা যাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছয়নি। এরপরেও আমরা বলছি, যদি কোথাও আমাদের 1-2 জন ছুটে গিয়ে থাকে, আমরা সবসময় তৈরি আছি তাদেরকে সাহায্য করার জন্য।
আচ্ছা, এখন অনেকেই পঞ্চায়েত এলাকায় অনেকেই যেটা বলতে পারছি যে আপনাদের তরফ থেকে বারবার বলা হচ্ছে কেউ যদি কিছু ডিমান্ড করে, বিশেষ করে বাড়ি পাওয়াতে বা অন্যান্য যেসব স্কিমগুলো পেয়েছে, আপনারা বলেছেন ডাইরেক্ট আমাদেরকে কন্ট্যাক্ট করবে, কিন্তু তারা যেটা বলতে চাইছে যে ওরা আপনাদের কাছে আসতে ভয় পাচ্ছে। তো এই বিষয়ে কি বক্তব্য করবেন? আমার ফোন নাম্বার আশা করি লালগোলা অনেকেই জানেন, 9732917567। আবারও বলি 9732917567। এই ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাকে যদি কোনো আধিকারিক হোক বা কোনো মেম্বার হোক বা যে কেউ হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক, যদি মনে করেন যে তারা আপনার কাছে কোনো স্কিমের জন্য অর্থ চাইছে বা আপনাকে হয়রানি করছে বা যে কোনো অসুবিধে হচ্ছে, আপনার নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে। সবসময় হয়তো ফোন দেওয়া সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপে আমরা সবসময় থাকি। আপনাদের গোপনীয়তা বজায় রাখবো, আমি এই কথা দিতে পারি। আর জনগণের সেবার জন্য বসে আছি, ফলে আপনারা ফোন করলে বা আপনার হোয়াটসঅ্যাপ করলে আমারই ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা আমাদের নিউজ আরএমএসের পেজে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নিউজ আরএমএস আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ক্যামেরাম্যান ফিয়ানের সঙ্গে আমি রাকেশ।